শাহ বাংলায় এলেন আর আবারও বিষাক্ত অপপ্রচার এবং ডাহা মিথ্যে কথা ছড়িয়ে গেলেন। চলুন পয়েন্ট ধরে ধরে ওনার মুখোশটা খুলে দিই। रोजगारी छीनने के भय से मुक्ति का ये चुनाव और युवाओं के भविष्य पर जो भय और अंधकार छाया है, इसके मुक्ति का चुनाव। আপনি কাজ চলে যাওয়ার কথা বলছেন, তাহলে এটার ব্যাখ্যা দিন। সবচেয়ে বেশি মানুষ কাজের খোঁজে ভিন রাজ্যে যাচ্ছে উত্তরপ্রদেশ ও বিহারের মতো বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে। আর নরেন্দ্র মোদীর শাসনে গত ৪৫ বছরের মধ্যে ভারত সর্বোচ্চ বেকারত্বের সাক্ষী হয়েছে। তাহলে যুব সমাজের স্বপ্ন আসলে ভাঙল কে? ढेर सारी इंडस्ट्री यहाँ से चली गई, ममता जी के चेहरे पर शिकन नहीं। আপনার দাবি বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে। চলুন আসল সত্যিটার সামনে আনা যাক। ২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলায় ১.২৮ লক্ষেরও বেশি কোম্পানি নথিভুক্ত হয়েছে, যা আপনাদের উত্তরপ্রদেশের মতো ডাবল ইঞ্জিন রাজ্যের তুলনায় অনেক বেশি। সেখানে চলে গেছে মাত্র ৬,৬০০টির মতো কোম্পানি। তার মানে একটা কোম্পানি গেলে প্রায় ১৯টা নতুন কোম্পানি বাংলায় এসেছে। এটাকে পিছিয়ে যাওয়া বলে না, এটা হলো শিল্পের ব্যাপক জোয়ার। কিন্তু এই কথাটা আপনি বলবেন না, কারণ এটা বললেই আপনার সাজানো অপপ্রচারের গজদন্ত মিনার পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। महिला मुख्यमंत्री है, वो स्वयं महिला है, उनके शासन में महिलाओं का हाल पूरे देश में सबसे खराब है। আপনি নারী নিরাপত্তা নিয়ে বাংলাকে জ্ঞান দিচ্ছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যই আসল সত্যটা ফাঁস করে দিয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এই সবগুলোই বিজেপি শাসিত রাজ্য এবং এরাই নারী ঘটিত অপরাধের তালিকায় সবার উপরে রয়েছে। প্রতি লক্ষ মহিলায় ২১০০টি ধর্ষণের ঘটনা ঘটে দিল্লিতে, যা আপনাদের শাসনে দিল্লিকে আজ ধর্ষণের রাজধানীতে পরিণত করেছে। আর বাংলা, কলকাতা আজ ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃত। যারা কুলদীপ সিং সেঙ্গার আর ব্রিজভূষণ সিং এর মতো লম্পটদের আড়াল করে আর প্রজ্জ্বল রেভান্নার মতো অপরাধীদের সঙ্গী হয়, তাদের নারী নিরাপত্তা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। बंगाल की जनता ने तय करना। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठिए को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा। আপনি অনুপ্রবেশের কথা বলেন, অথচ সাংবাদিকরা যখন আপনাকে জিজ্ঞাসা করলেন কতজনকে ধরেছেন, তখন আপনি থতমত খেয়ে উত্তর দিলেন জানেন না। তাই আমরা আপনাকে আবারও জিজ্ঞাসা করছি, এবার জবাব দিন। কতজন অনুপ্রবেশকারীকে শনাক্ত করেছেন? কতজনকে দেশ থেকে বিতাড়িত করেছেন? কতজন সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন? কোনো উত্তর নেই, আছে শুধু কথার ফুলঝুরি। বিভাজনের রাজনীতি বন্ধ করুন। এই একই মিথ্যে কথা আপনারা ২০২১ সালেও বলেছিলেন। সেবার বাংলা আপনাদের প্রত্যাখ্যান করেছিল, আর এবারও বাংলা আপনাদের প্রত্যাখ্যান করবে।